এই মুহূর্তে সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। 9ই আগস্টের পর থেকে যে আগুনটা চলছিল, আজও সেই ক্ষোভ, সেই প্রতিবাদ দেখা যাচ্ছে। সব স্তরের মানুষ তারা প্রতিবাদে শামিল হয়েছেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভয়ার জন্য বিচারের দাবি, শঙ্খধ্বনি মিছিলে হাঁটছেন সমাজের সব স্তরের মানুষ। আমাদের প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছে এবং এরই পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু। আমি শুরুতেই একবার সন্তুর কাছে চলে যাবো। সন্তু, তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি? 9ই আগস্টের পর থেকে আজও সেই ক্ষোভ, সেই প্রতিবাদ, এখনো রাস্তায় মানুষ। গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। আরজি করে যারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনরত চিকিৎসকরাও এই মুহূর্তে এই মিছিলে যোগ দিয়েছেন। আমি আবারও কথা বলার চেষ্টা করবো, যারা রয়েছেন সরাসরি কথা বলার চেষ্টা করবো। আপনারা আজকে রাস্তায় নামছেন, গোটা দেশ রাস্তায় নামছে, আপনারা কি বলবেন? চোখের চোখ রেখে প্রশাসনকে কি বলবেন? কিছুই না, আমাদের দাবিগুলো মানা হোক। আমাদের খুব ন্যায্য দাবি, মাত্র 5খানা দাবি। এই দাবিগুলোর মধ্যে কোনো প্রবলেম হওয়ার কথা নয় প্রশাসনের মানতে। এইটুকুই আমাদের ডিমান্ড চিরকাল ফার্স্ট থেকেই রয়েছে। উই ওয়ান্ট জাস্টিস এন্ড উই ওয়ান্ট দিস 5 দাবিজ ফুলফিলড। বাস। কি মনে হচ্ছে এই বিচার, এই তদন্ত এত স্লো গতিতে চলছে কেন? কি কারণ সেটা তো আমরাও বুঝতে পারছি না। এই একটুকু কাণ্ড আমরা খুব ইজিলি ক্র্যাক করে দিতে পারতাম। জানি না কাকে বাঁচানোর চেষ্টা চলছে এখানে। এটা খুব বড় একটা কনস্পিরেসি চলছে। কনস্পিরেসি রয়েছে একদম। কি স্লোগান উঠছে আমি শোনার চেষ্টা করবো। আপনারা রাস্তায় নামছেন, প্রতিদিন আন্দোলন করছেন, ধর্ণা মঞ্চে যাচ্ছেন, সিবিআই কে বলছেন বিচার দিন, কিন্তু এত স্লো হয়ে যাচ্ছে কেন? এবং অভিক দে সহ বিভিন্ন লোক যারা মনে হচ্ছে যে কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে কি বলবেন? দেখুন, আমরা প্রথম থেকেই ন্যায় বিচারের দাবিতে খুব পরিষ্কার ছিলাম, এখনও আছি। আমরা চাই যত দ্রুত সম্ভব ন্যায় বিচার আসুক এবং এই ঘটনার পেছনে কে বা কারা যুক্ত, এই এভিডেন্স কোম্পানির পেছনে যে বা যারা যুক্ত তাদেরকে সামনে আনা হোক, একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক এবং এই যে দুর্নীতির খবরগুলো আসছে এই দুর্নীতিরও একটা প্রপার ইনভেস্টিগেশন হোক, যেটা আমরা চাই। আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থা কলঙ্কমুক্ত হোক। পুলিশ বলে দিল অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, কিন্তু আপনারা তো জানেন অভিক দে কে, কেন পুলিশ ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে অভিক দেকে বাঁচানোর চেষ্টা করে? সেটা প্রশাসনকেই জিজ্ঞেস করুন। প্রশাসন যখন বলেছে প্রশাসন সেটা জবাব দেবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, স্লোগান উঠছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। গোটা দেশের মানুষ সে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো এবং প্রতিটা পোস্টার এক একটা কথা বলে যায়, এক একটা পোস্টারের ছবি দেখানোর চেষ্টা করবো। আসল দোষীরা যাতে ছাড় না পায়, তার জন্য কিন্তু তারা। একদমই সত্য, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে একটাই স্লোগান হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। আমারও তাই মনে হচ্ছে। আমি এখানের বাইরে কিচ্ছু নই যে আমার আলাদা কিছু মনে হবে। আমারও তাই মনে হচ্ছে এবং আমরা সবাই চাই যে জাস্টিস, আর কিচ্ছু চাই না। কিচ্ছু জানি না কে কি করছে, কোন দল কি করছে, তবে আমরা শুধু একটাই কথা চাই, সেটা হচ্ছে জাস্টিস। আজকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মা বাবাকে কতদিন দৌড়াতে হবে এরকম ভাবে? কতজন এরকম ভাবে দৌড়াবে? আজকে এত মিটিং মিছিল, এত কিছু হচ্ছে, তারপরেও জাস্টিস কেন পাওয়া যাচ্ছে না? একদমই তাই। তুমি বুঝতেই পারছো যে এই মুহূর্তে শহরে বহু মানুষ যারা কলকাতা পার্শ্ববর্তী, তারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন এবং যা রোল হচ্ছে চলে গেছে, বেরিয়ে গেছে, রোল সব রোল বেরিয়ে চলে যাচ্ছে। রোল আছে, সব রোল, অডিও রোল, ছবি এইটা রোল, অডিও ছবি এইখানে। এই মুহূর্তে সেই ছবি দেখাবো। যারা রয়েছেন তারা বারবার একটাই
একই স্লোগান কিন্তু গোটা রাজপথ, শহরের রাজপথ। আমরা 14 তারিখ রাতে দেখেছিলাম যে ঠিক কিভাবে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছিলেন। আজকেও এমন একটা দিন। তুমি দেবুকে বলবো এদিকে দেখানোর জন্য, দেবুকে বলবো এটা দেখানোর জন্য। এই মিছিলটা যেটা শুরু হয়েছিল, সেই মিছিল নবীনচন্দ্র স্ট্রিট কাছাকাছি এসে পৌঁছেছে এবং মিছিলের শুরুটা দেখা গেল, মিছিলের শেষ কিন্তু এখনো দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবে তুমি বুঝতেই পারছো যারা আন্দোলনকারী রয়েছেন, যারা এই মুহূর্তে বিচারের দাবিতে রাস্তায় রয়েছেন, তারা এই মুহূর্তে হাঁটতে শুরু করে দিয়েছেন এবং স্বাভাবিকভাবে এই স্লোগান চলছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, সকলে মিলেমিশে আজকে তারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন। দাবি খুব স্পষ্ট, যারা দোষী রয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং সেই শাস্তিটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমি একটু আপনার সাথে কথা বলবো, আপনাদের কি দাবি থাকছে আজকে? এখন তো দেশ জুড়ে তুমি যেমনটা বলছিলে যে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মানুষ রাস্তায় নেমেছেন এই মুহূর্তে। যে স্লোগানগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই স্লোগানগুলো আরো একবার শোনানোর আমি চেষ্টা করবো সরাসরি। অনুপম, সবার প্রত্যেকের বিচার চাই। আমরা দেখতে পাচ্ছি অনুপম সেই ছবি। গোটা বাংলার মানুষ বিচার চাইছে এই মুহূর্তে। রজনীকান্ত বেরা আমার প্রতিনিধি যে ছবি তুলে ধরছে, আমি সেখান থেকে আরো একবার শোনার চেষ্টা করবো কি স্লোগান উঠছে সরাসরি। এই মুহূর্তে রজনীকান্ত বেরা সেই ছবি তুলে ধরবে। এই মুহূর্তে রজনীকান্ত বেরা সেই ছবি তুলে ধরবে। তুমি দেখতে পাচ্ছ গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে পতাকা নিয়ে সাধারণ মানুষরা রাস্তায় নেমেছেন এবং স্লোগান উঠছে। এই মুহূর্তে স্লোগান শোনার আমরা একবার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিতে দিতে, হাততালি দিতে দিতে এই মুহূর্তে কিন্তু এগিয়ে যাচ্ছে মিছিল। এই মুহূর্তে জাতীয় পতাকা হাতে মিছিল এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। কলেজ স্কয়ার পেরিয়ে মিছিল অনেকটা এগিয়ে এসেছে।